টু স্টার্ট উইথ যখন লাগলো তখন সাংঘাতিক ব্যথা হবে, পরে ব্যথা কমে আসবে, কিন্তু এগুলো জুড়তে সময় লাগবে। আচ্ছা। সুতরাং অন্য ক্ষেত্রে যেমন প্লাস্টার করে বা অপারেশনে জুড়ে দেওয়া হয়, রিফ্র্যাকচার সিম্পল রিফ্র্যাকচার হলেও তার জুড়তে অনেক সময় লাগে। আর একটা জিনিস আপনার দেখবেন, আগে বাইন্ডার বেঁধে রাখা, হ্যাঁ, ওইসব হ্যাঁ। করবেন না। নিজেদের মধ্যে বাইন্ডার করলে হয় কি, তখন রিবের দুটো ভাঙা পাশাপাশি আছে, বাইরে উল্টো বেঁধে দেওয়া হলো, হ্যাঁ। ভেতরে মুখটা ঘুরে গেল, লাংস ব্যাস ইঞ্জুরি করে ওরকমই দেবে, হয়ে যাবে। আরো ক্ষতি হবে, ভেতরে লাং ইঞ্জুরি হবে, সিম্পল থেকে কমপ্লিকেটেড হবে। তা রিফ্র্যাকচারের প্রথম ট্রিটমেন্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষার পরে ব্যথার ওষুধ বা আনুষঙ্গিক কিছু ওষুধপত্র দেয়। যদি কমপ্লিকেটেড রিফ্র্যাকচার হয়, বাকি যে অর্গানগুলো ড্যামেজ হয়েছে তার উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার কথা আমি একটু আগেই বলে দিলাম, সেগুলো নিশ্চয়ই আপনাকে বা যার হবে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে, যদি ভেতরে কোনো অর্গান ড্যামেজ হয়ে থাকে। যদি ফুসফুস ড্যামেজ হয়ে ভেতরে রক্ত জমে লাং কোলাপস করে থাকে, তাহলে ভর্তি হতে হবে। ভর্তি করে রক্তটা বার করে ড্রেন দেয়, তাকে বলে ইন্ট্রাকস্টাল চেস্ট ড্রেন, আইসিডি। সেখানে একটা নল ঢোকানো হয় বুকে, সেই নলটা নিচে একটা বটলে লাগানো হয়, তা ওয়ান ওয়ে, রক্তটা বেরিয়ে আসবে কিন্তু হাওয়া ঢুকবে না, তাতে আস্তে আস্তে রক্ত জল বেরিয়ে এসে লাংস ফুলে ওঠে। একে বলে ইন্টারকস্টাল চেস্ট ড্রেন, এক কথায় চেস্ট ড্রেন। হাসপাতালে ডাক্তার সেটা করবেন, করে 2-4 দিন থাকতে হবে পরিস্থিতি বুঝে, আস্তে লাং ফুলে উঠবে, রক্ত বেরোনো বন্ধ হবে, টিউবটা খুলে দেওয়া হবে। এটা রিফ্র্যাকচারের যে উইথ কমপ্লিকেশন, হাওয়া জমলে তাকে আমরা বললাম নিউমোথোরাক্স, রক্ত জমলে হিমোথোরাক্স। রক্ত বা হাওয়া এসব যদি জমে থাকে, তাহলে একটা ড্রেন দিয়ে 2-4 দিন রেখে যতদিনে বেরিয়ে লাং ফুলে উঠবে। এটা জটিলতা হলেও চট করে ভালো হয়।